হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদেরকে কুরুশ দিয়ে খুব ইজি ও সহজ পদ্ধতিতে কুরুশ সেট বার্ড বানিয়ে দেখাবো। এই যে দেখো, আমি বানিয়েছি। এটা তোমরা চাবি রিং হিসাবে বা কোনো কিছু ডেকোরেটর হিসাবেও ইউজ করতে পারো। অনেকে আবার ড্রেসের মধ্যে বা অনেকে ব্ল্যাঙ্কেটের মধ্যেও ইউজ করতে পারো। বিশেষ করে চাবি রিংটাই বেশি ভালো লাগবে এটার মধ্যে। এটা বানানোর জন্য আমি এখানে 4 প্লাই হোয়াইট উল ইউজ করেছি, আর এখানে আমি ইয়েলো উল ইউজ করেছি একটু। তোমরা যে কোনো কালারের বানাতে পারো, বাট আমি হোয়াইট কালারেরটা বেশি ভালো লাগবে, সেই কারণে হোয়াইট কালারেরই বানিয়েছি। আর এখানে 2.50 mm এর কুরুশ ইউজ করেছি। তো চলো বানিয়ে দেখাই আমি কিভাবে এটা বানাই। আর তোমাদের সবার কাছে আমার রিকোয়েস্ট আছে, তোমরা অনেকেই আছো যারা আমার ভিডিও দেখো কিন্তু এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি। তাদেরকে রিকোয়েস্ট করছি, প্লিজ তোমরা সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। আর প্রথমে আমি ম্যাজিক সার্কেল বানিয়ে নেব একটা, এইভাবে নিয়ে এইভাবে দিয়ে এর মধ্যে থেকে কুরুশ দিয়ে এরকমভাবে টেনে নেব। দেখ একটা ম্যাজিক সার্কেল মতো হয়ে গেছে। দিয়ে চেন বানাবো 3, 1 2 3 চেন বানিয়ে এই ম্যাজিক সার্কেলের মধ্যে আমি 11 ডাবল ক্রোশেট করে নেব। আর চেন নিয়ে 12 হবে। ম্যাজিক সার্কেলের মধ্যে আমি 11 ডাবল ক্রোশেট করব, চেন নিয়ে 12। কত হলো? 1 2 3 4 5, যে চেনটা আমি গুনে নিয়েছি তার সাথে 6 7 8 9 10 11 এই 12। যেহেতু সাথে আমি এই চেনটা গুনেছি, তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। এবার এই যে এটা আছে উলের, এটা দিয়ে ভালো করে টেনে টাইট করে নেব, এরকম ছোট করে নেব। এই যে এরকম আসবে। এবার আমি চেন 3 করে নেব, 2 3, এটা এরকম হাফ সার্কেল মতো রাখবো। চেন 3 করে এই যে ফার্স্ট যে এটা করেছিলাম ডাবল ক্রোশেট, ফার্স্ট বলছি লাস্টের ডাবল ক্রোশেট, এর ভিতরে আমি 7 ডাবল ক্রোশেট করব। 1 2 3 4 5 6 এই 7, আর চেন নিয়ে 8 হয়েছে। 1 2 3 4 5 6 7 8। এবার আমি এটাকে টার্ন করব, টার্ন করে চেন করব 3, 1 2 3 চেন করে এই যে সেম স্টিচের মধ্যে এর মধ্যে এই যে ফার্স্ট স্টিচের মধ্যে এখানে আমি 1 ডাবল ক্রোশেট করব। টোটাল আমি 6 ডাবল ক্রোশেট করে নেব। 2 3 4 5 6, আমি 6 ডাবল ক্রোশেট করে নিয়েছি। এবারে এই যে লাস্টের যে এটা আছে স্টিচটা,
এর মধ্যে আমি 2 ডাবল ক্রোশেট করব। 1 এই 2, তাহলে আমার 1 2 1 2 3 4 5 6 7 8 9টা ডাবল ক্রোশেট এসছে। এবার টার্ন করব। টার্ন করে এই যে ফার্স্ট স্টিচ আছে এর এখানে আমি স্লিপ স্টিচ করে নেব। চেন 3 করব, 1 2 3, চেন 3 করে নেক্সট স্টিচ থেকে আমি টোটাল 7 ডাবল ক্রোশেট করে নেব। 1 2 3 4 5 6 as a last stitch, 7, টোটাল আমার 2 4 5 6 7 8টা স্টিচ এসছে টোটাল। নেক্সট আমি এরকম টার্ন করব। টার্ন করে এই যে ফার্স্টে যে স্টিচ আছে স্কিপ করে সেকেন্ডের স্টিচে আমি স্লিপ স্টিচ করব। চেন 3 করব, চেন 3 করে নেক্সট থেকে আমি 5 ডাবল ক্রোশেট করব। 1 2 3 4 এই 5 ডাবল ক্রোশেট করে নিয়েছি। 2 4 5 6টা আমার স্টিচেস এসছে। এবার আমি টার্ন করব। টার্ন করে ফার্স্ট স্টিচ স্কিপ করে এই যে সেকেন্ড টেটে আমি স্লিপ স্টিচ করে নেব। করে চেন করব 3 চেন করে এবার আমি 3 ডাবল ক্রোশেট করে নেব। 1 2 আর এই লাস্ট 3, টোটাল আমার 1 2 3 4 4টা স্টিচ এসছে। এবার আমি টার্ন করব। টার্ন করে চেন 3 করব, 2 3 চেন করে নিয়েছি। 3 চেন করে সেম স্টিচের মধ্যে 1 ডাবল ক্রোশেট করব। ইয়ার্ন ওভার নেব। নেক্সট স্টিচে 2 ডাবল ক্রোশেট, তারপরের স্টিচে 2 ডাবল ক্রোশেট, আর সব শেষে এই যে চেনটা এটা আছে স্টিচটা ডাবল ক্রোশেটটা এর মধ্যেও আমি 2 ডাবল ক্রোশেট করে নেব। টোটাল আমার 2 4 5 6 7 8টা স্টিচ এসছে। এবার নেক্সটে আমি টার্ন করব। টার্ন করে 3 চেন করব, 2 3 চেন করে আবার 3 চেন করব, 1 2 3। এবারে 1 2 স্কিপ করে 3 চেনের মধ্যে আমি স্লিপ স্টিচ করে নেব। এরকমভাবে স্লিপ স্টিচ করে ইয়ার্ন ওভার নেব। নিয়ে এই যে ফার্স্ট স্টিচের মধ্যে আমি 1 ডাবল ক্রোশেট করে নেব। আবার চেন 3 করব, করে এই যে দুটো জয়েন্টের যে মুখ আছে চেন 3 নিচে ডাবল ক্রোশেটের এর মধ্যে আমি এরকমভাবে স্লিপ স্টিচ করে নেব। ইয়ার্ন ওভার নেব, নিয়ে নেক্সট স্টিচের মধ্যে ডাবল ক্রোশেট করে নেব।
আবার চেন 3 করব, এখানে এরকমভাবে কুরুশ দিয়ে স্লিপ স্টিচ করে নেব, ইয়ার্ন ওভার নেব। নেক্সট স্টিচের মধ্যে আমি ডাবল ক্রোশেট করব, এরকমভাবে এই কটা করে নেব। এরকমভাবে কমপ্লিট করব। এই যে আমি সব শেষে এসে গেছি, এবার সব শেষেও একটা এরকম করে নেব ডিজাইন, স্লিপ স্টিচ করে। লাস্টে চেন 3 আছে, এর মধ্যে ডাবল ক্রোশেট করব, করে এখানেও আরও একটা এই ডিজাইন করে নেব। চেন 1 করে এখানে কাঁচি দিয়ে আমি কাট করে নেব। যে কাঁচি দিয়ে কাট করে এটা এর সাথে আমি অ্যাটাচ করে নেব। এরকম আসবে বারটা। এবারে আমি এখানে একটা স্লিপ নট বানিয়ে নিয়েছি। এবারে 1 2 2 ছেড়ে এই 3rd নম্বর এর মধ্যে এখানে আমি ডাবল ক্রোশেট করেছিলাম যে 3rd নম্বরে, সেখানে আমি এটা অ্যাটাচ করে নেব, দিয়ে চেন 3 বানাবো। 1 2 3, চেন 3 বানিয়ে এর ভিতরে আমি 6 ডাবল ক্রোশেট করব। 1 2 3 4 5 6। এই যে আমি 6 ডাবল ক্রোশেট করে নিয়েছি। টার্ন করব, এটাকে টার্ন করে চেন 3 করব, চেন 3 করে আবার চেন 3 করে এর মধ্যে আগের মতো স্লিপ স্টিচ করে নেব, দিয়ে নেব, নিয়ে সেম স্টিচের মধ্যে ডাবল ক্রোশেট করব, আবার চেন 3 করব, এখানে ক্রোশ দেব, দিয়ে স্লিপ স্টিচ করে নেব। নেক্সট স্টিচের মধ্যে ডাবল ক্রোশেট করব, চেন 3 স্লিপ স্টিচ, নেক্সট স্টিচে ডাবল ক্রোশেট 2 3 করব, করে যে স্লিপ স্টিচ, নেক্সট স্টিচে ডাবল ক্রোশেট 2 3 স্লিপ স্টিচ, নেক্সট স্টিচে ডাবল ক্রোশেট, চেন 3 এখানে স্লিপ স্টিচ, নেক্সট স্টিচে ডাবল ক্রোশেট
1 2 3 yarn over এই যে সব শেষের স্টিচে ডাবল ক্রোশেট করব, করে চেন 3 করব, করে আমি স্লিপ স্টিচ করে নেব, দিয়ে চেন 1 করব, করে কাঁচি দিয়ে এখানে কাট করে নেব, করে এটাও সেখানে জুড়ে দেব। আর এই সাইডেও এরকম সেম একইভাবে এই সাইডেও এখানেও আর একটা এরকম পাখনা ডানা বানিয়ে নেব এই সাইডটা। এই যে আমার কমপ্লিট হয়ে গেছে, এই সাইডেও করে নিয়েছি আমি। নেক্সটে আমি এই যে নিডলসের মধ্যে ইয়েলো উল ভরে নিয়েছি, এখান থেকে এরকমভাবে এবার এই সাইডটাও সেম একই করে নেব। এবার ব্যাক সাইডে এটা আমি ভালো করে জয়েন্ট করে দেবো। এই যে এরকম হয়ে গেছে এসছে। এবার নেক্সটে আমি এখানে যে চেন করেছিলাম 1 2 এই 3 মধ্যে এরকম ক্রোশ দেব। আর এখানে আমি স্লিপ নট বানিয়ে নিয়েছি ইয়েলো কালারের উল দিয়ে, এটাকে এরকমভাবে টেনে আনবো, চেন 2 করব, করে নেক্সট স্টিচে আমি 1 সিঙ্গেল ক্রোশেট করব, দিয়ে চেন 1 করব, করে কাঁচি দিয়ে আমি এটাকে কাট করে নেব, দিয়ে ব্যাক সাইডে এই দুটো আমি একসাথে জয়েন্ট করে নেব, এরকমভাবে বেঁধে জয়েন্ট করে কাঁচি দিয়ে কাট করে নেব। আমার রেডি হয়ে গেছে ক্রোশেট বার্ড। এখানে আমি একটা চোখ লাগিয়ে নিয়েছি, তোমরা চাইলে ব্ল্যাক কালারের উল দিয়ে সেটা করে নিতে পারো। যে দেখো রেডি হয়ে গেছে। এই যে আরও একটা করেছিলাম। আশা করছি আমার ভিডিও করার পদ্ধতি তোমাদের সবার ভালো লাগছে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিও সম্পর্কে যদি কিছু বলার থাকে বা জানানোর থাকে তাহলে তোমরা আমার কমেন্ট বক্সে এসে সেটা জানাতে পারো।